আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জব রিটেন ম্যাথ সলিউশন পার্ট 2 সবাইকে স্বাগতম। আমি আছি আতিকুর রহমান। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি p + q = 5 এবং p - q = 3 হয় তবে p² + q² সমান হোয়াট? ওকে, এখন আমরা জানি যে 2 * a² + b² সমান a + b² plus a - b²। ঠিক আছে, এবং ab সমান ওইখান থেকে তো মাথা হতাশা লাগে যে ab সমান তো এই সূত্র পড়ি না, এই সূত্রটা এইখানে জন্য ব্যবহার করা হয় এবং বেশিরভাগ এই ম্যাথ দিয়ে এই সূত্র দিয়ে করতে হয়। তাহলে এখন প্রশ্নে আসি, লিখব যে p² + q² সমান p + q² plus p - q² ভাগ 2 মান বসাই। p + q এর মান হচ্ছে 5, 5 হচ্ছে 25 প্লাস 3² মান হচ্ছে 9 ভাগ হচ্ছে 2। 25 আর 9 যোগ করলে হচ্ছে 34, 2 দ্বারা ভাগ করলে 17। a² + b² সমান 45 এবং ab = 18। বলছে যে 1/a + 1/b। তাহলে দেখেন তো 1/a এবং 1/b এর যোগফল কত? তাহলে ab/a + b। তাহলে a + b এর মান বের করি এইখান থেকে, আর ab তো দেয়া আছে। a² + b² সমান a প্লাস দিয়ে করব আমরা (² - 2ab)। ঠান্ডা মাথায় করবেন, ভুল হয়ে যায়। নেক্সট লাইনে, থার্ড লাইনে এটার মান হচ্ছে 45 প্লাস নিয়ে আসি 2ab = a + b²। এটা এই লাইনটা করবেন। আমি ভুল করছিলাম হচ্ছে মাইনাস, এই পাশে মাইনাস নিয়ে আসছিলাম, 45 থেকে 36 বাদ দিয়ে দিয়েছিলাম। যদি বাদ দেয় তাহলে তখন হচ্ছে 9। তাহলে a + b এর মান কত? 3। এখানে বসাই দিছি 1 ভাগ 1। a + b এর মান হচ্ছে বের 3 আর ab এর মান হচ্ছে 18। তাহলে 1/6 বের হয়ে গেছিল। কি দারুণ ভুল করছিলাম না? আচ্ছা, তাহলে আমরা সেই পাশে 45 প্লাস ab এর মান কত? 18, 18 দ্বিগুণে 36 সমান a + b² বা 45 আর 36 5 6 11 4 4 8 81, তাহলে হবে 9। a + b = 9। দুটো রুট ওভার করলে 9 হয়ে যাচ্ছে। ওকে, প্রদত্ত রাশি 1/a + 1/b ab a + b মান বসালে হয়ে যায় 9/18 1 2, অর্থাৎ হাফ। আশা করি সমস্যা নাই, যত প্র্যাকটিস করবেন তত অঙ্কতে সময় কম লাগবে। m এর মান কত হলে 4x² - mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ওকে, তাহলে দেওয়া আছে 4x² - mx প্লাস কত? 9। তাহলে এটা কি লেখা যায়? 2x² প্লাস কত? 3² লেখা যায় না? সমস্যা হয়। এখন -2a এর মান কত? 2x আর b এর মান কত? 3। 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। আর একটু সুন্দর করে লিখলে হয় 2x² মাইনাস কত হয়? 12x প্লাস কত? 3
3 স্কয়ার। এখন দেখেন তাহলে x এর মান কত হলে, তাহলে 12 হলে এই 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে লিখবো যে 2x স্কয়ার মাইনাস 12x প্লাস কত 9, 4x স্কয়ার 2x স্কয়ার কেন এটা 12। তাহলে লিখবো যে নির্ণেয় মান m ইকুয়াল 4, m ইকুয়াল 12। অনেকে বলবে যে 12 নাকি -12, ওই যে মানের যেহেতু আছে m এর মান কি এখানে -m আছে না, এই জন্য কি -m না দিয়ে শুধু আমরা লিখব +12। পরে আসি p + q = 5 হলে p - q = 3 হলে p² + q²। একই কিছুক্ষণ আগে করে আসলাম। পঁচিশ প্লাস 9 সমান কত 34। 34 2 দ্বারা ভাগ করলে 17 দ্বিগুণে 34। দুটি সংখ্যার যোগফল 75, একটি অপরটি 4 গুণ হলে সংখ্যাটি কত? তাহলে দুইটি সংখ্যা একটি অপরটির 4 গুণ হলে, তাহলে বড় সংখ্যাই এই একটি সংখ্যার 4 গুণ। তাহলে লিখতে পারি যে ছোট সংখ্যা টি সমান x ধরলাম, অতএব বড় সংখ্যাটি সমান হচ্ছে অপরটির 4 গুণ। এতে যোগফল দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে x প্লাস 4x 5x ইকুয়াল 75, বা 5x হচ্ছে না, তাহলে x ইকুয়াল 75 রে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 একবার, আর থাকে হচ্ছে এইখানে 2 5 25 15। তাহলে ছোট সংখ্যাটি 15 আর বড় সংখ্যাটি হচ্ছে 4 15 60। সমস্যা নাই, পরেরটাতে আসি। x² - 6x + 5 ভাগ x - 1 এর মান কত? তাহলে উপরটা আমরা উৎপাদক করব, ঝামেলা শেষ। x² - 5x - x + 5 ভাগ হচ্ছে x - 1, এইটুকুই, আর কোনো ঝামেলা নাই। তাহলে উপরে কমন যায় হচ্ছে x - 5 - 1 কমন যায় x - 5। এখন লিখব আমরা x - 5 ইন্টু x - 1, আর নিচে হচ্ছে x - 1, x - 1 কাটি ভাগ করলে 1 থাকবে, সর্বশেষ থাকতেছে x - 5 হচ্ছে এই যেটুকুর মান, প্রশ্নের মান। ওকে, বৃষ্টি হচ্ছে। যদি y = 5x² - 2x এবং x = 3 হয়, তবে y এর মান কত? দেওয়া আছে 5x² - 2x, x ইকুয়াল কত 3, 5 গুণন 3² মানে 9, গুণন 3 2 6, 5 নং 45 থেকে 6 বাদ দিলে হচ্ছে 39। এটা রিপিট কেন আসলো? আগের পার্টে এটা করা ছিল। পরের প্রশ্নে আসি। x + y = 12, x - y = 2 হয়, তবে xy এর মান কত? পারবেন তো?
এভাবে রিপিট প্রশ্ন করা হয়েছে। এ বি ইকুয়াল, সরাসরি আসি আমরা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভাগ 4, সরাসরি আসি, এটার মান হচ্ছে 12 12 144 মাইনাস 2 2 4 ভাগ হচ্ছে 4, 12। আচ্ছা, এখন 144 থেকে 4 বাদ দিলে হচ্ছে 140, 140কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 35 অ্যান্সার। 1 মাইনাস 1 বাই ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এক্স এর মানটা বসাই, এক্স এর মানটা বসাই, অঙ্ক সমাধান শেষ। তাহলে বর্গ করে দিলে, তাহলে বাম পাশ থেকে আমরা এক্স বের করে নিয়ে আসি, লসাগু করলে এক্স মাইনাস 1 ইকুয়াল 3, এক্স মাইনাস 1। ঠিক আছে, এখন আমাদের দরকার এক্স এর মানটা। ঠিক আছে, এক্স মাইনাস 1 ইকুয়াল 3x বা মাইনাস 1 ইকুয়াল 3x থেকে x বাদ দিলে হচ্ছে কত 2x বা মাইনাস 1/2 ইকুয়াল x। তাহলে x এর মান কত মাইনাস 1/2 হাফ। এখন প্রদত্ত রাশিটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার, মান বসাইলে হয় মাইনাস 1/2 হোল স্কোয়ার প্লাস 1 ভাগ মাইনাস 1/2 হোল স্কোয়ার। ঝামেলা শেষ। এখন মাইনাস 2টা গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। এখন তাহলে হচ্ছে 1/4 প্লাস 1 আর নিচে হচ্ছে 1/4। উপরে লসাগুলো হচ্ছে 4 আর কি হচ্ছে 5 আর নিচে হচ্ছে 1/4। 5/4 ইন্টু 4/1, 4 4 কাটা থাকবে হচ্ছে শুধু 5। তাহলে এটার মান হচ্ছে 5। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা এমসিকিউ প্রশ্নে অনেকবারই আসে, সুপরিচিত একটা লিখিত এবং এমসিকিউ এর অঙ্ক। শুরু করি। তাহলে দুইটা সংখ্যায় যেহেতু অজানা এবং জানা আছে সমষ্টি এবং সংখ্যা দুটা গুণফল, তাহলে লিখবো আমরা যে ধরি, মনে করি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে, মানে সমষ্টি হচ্ছে 181। এটা নাম্বার 1 সমীকরণ দিয়ে রাখি এবং এক্স ওয়াই ইকুয়াল 90 নাম্বার 2 দিয়ে রাখি। এখন 1 নং হতে আচ্ছা, এটার জন্য আমাদের বেস্ট উপায় হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই এর মান বের করা এবং এক্স মাইনাস ওয়াই এর মান বের করা। সেটা যদি আমরা যোগ করে দেই এবং বিয়োগ করে দেই তাহলে হয়ে যেতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 181। এটা যদি এক্স স্কোয়ার ভাঙে প্লাস ওয়াই স্কোয়ার ভাঙলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 181 বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 181 প্লাস 2 আর এক্স ওয়াই মাসে 9 9 18 180 সরাসরি করে দিলাম, মানে থাকতেছে হচ্ছে
8 8 দুগুণে 36, 361, 8 দুগুণে 36, হ্যাঁ 361। তাহলে দুটো যদি আমরা বর্গমূল করি, মানে সর্বশেষ আমরা পাবো x প্লাস ওয়াই ইকুয়াল 19। 19 যদি বর্গ করি 361 বর্গমূল করলে 19 পাওয়া যায়। তাহলে এটা পেয়ে গেলাম x প্লাস 1। একইভাবে 1 নং হতেই আমরা পাবো যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 181, বা এবার মাইনাস এটা বসাবো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল 181, বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 181 থেকে আমার বাড়তে হবে 180, সর্বশেষ থাকবে হচ্ছে 1। তাহলে 1 রে রুট ওভার করলে কি হবে 1ই হয়ে যাবে। তাহলে x মাইনাস ওয়াই এর মান বের হয়ে গেল 1। এটা দিয়ে আমরা রাখি 3 নম্বর সমীকরণ, এবং এটা দিয়ে রাখি নাম্বার 4 সমীকরণ। যোগ করি 3 এবং 4, যোগ করলে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 19 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 1, 2x 20, x এর কত মান 10। এক জায়গায় বসাই দিয়ে 4 নয় বসাই, 10 মাইনাস ওয়াই সমান 1, বা মাইনাস ওয়াই ইকুয়াল 1 মাইনাস 10 সমান হচ্ছে -9। ওই পক্ষের মাইনাস দ্বারা গুণ করলে ওয়াই ইকুয়াল 9। আপনি 3 নম্বর দিলেও পজিটিভ আসবে, ঝামেলা করার দরকার নাই। অর্থাৎ দুইটা মান বের হয়ে গেল, x এবং y এর মান হচ্ছে 10, 9। আশা করি বুঝতে পারছেন। এছাড়া আমারও এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করা আছে, যদি ভালো লাগে ওইগুলো দেখতে আসতে পারেন, প্লেলিস্টে দেওয়া আছে, সুন্দর মতো সাজানো আছে। পরের প্রশ্নে আসি আমরা। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 83 হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান হোয়াট? আচ্ছা, এ বি প্লাস বি সি প্লাস সি। এখন আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি। এই তিনটা আমরা এই সূত্রটা জানি। এখন এইখান থেকে আমরা মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 15 হোল স্কোয়ার সমান, এটার মান দেওয়া আছে 83 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আচ্ছা, 15 হচ্ছে 15 গুণন, আমার হাতে ক্যালকুলেটর আছে, আপনাদের হাতে তো ক্যালকুলেটর থাকবে না, আপনার মুখ এই যে খাতায় করে নেবেন। 225 মাইনাস 83 সমান হচ্ছে মাইনাস, এইও মাইনাস হয়ে যাচ্ছে, আচ্ছা করে দেখি পরে কি হয়, দেখি পরেরটা পরে। -2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এটা তো প্লাস, সূত্র আমাদের ভুল লিখলে তো অঙ্ক ভুল হয়ে যাবে। এটা হচ্ছে প্লাস, সরি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ বি প্লাস বি সি প্লাস সি। বা 285 থেকে 83 বাদ দিলে 15 থেকে 5 থেকে 3 বাদ দিলে 2, তারপর হলো 12 থেকে 8 বাদ দিলে 4, 2 থেকে 1 বাদ দিলে 1, 142 সমান 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। পরীক্ষার খাতায় আরও আপনাদের শর্ট করতে হবে। আচ্ছা, বা এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা, 14 হচ্ছে 7 আর 2 71, এটার মান হচ্ছে 71।
পরটায় আসি। উফ 4 × x² প্লাস ax হোল স্কোয়ার এবং 6x³ মাইনাস a² x এবং 40x² ইন্টু x³ মাইনাস a³ এর লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম রাশি ফোর ইন্টু x² প্লাস ax হোল স্কোয়ার, প্রত্যেকটাতে কিন্তু জোড় সংখ্যা আছে 6 14, তাহলে 2 নেওয়া যায়। 2 ইন্টু এর আগে একটা জিনিস করা দরকার, তা হলো আচ্ছা, তাহলে 2 ইন্টু আমরা 2 লিখতে পারি এবং এইখানে কমন নিতে পারি আমরা হলো x কমন নিলে থাকে হচ্ছে x প্লাস a হোল স্কোয়ার, এটুকুই ঝামেলা। আমি আবার রিপিট করতেছি, 4 মানে কি 2 ইন্টু 2 আর x কমন নিলে হলো থাকতেছে x প্লাস a হোল স্কোয়ার। 2 ইন্টু 2 ইন্টু x প্লাস a কয়টা আছে? দুইটা আছে, তাহলে লিখবো আমরা x প্লাস a ইন্টু x প্লাস a, ঝামেলা শেষ। দ্বিতীয় রাশি সমান 6 ইন্টু x³ মাইনাস a² x, 2 ইন্টু 3 6 এবং কমন নেওয়া যায় x কমন নিলে থাকতেছে হচ্ছে x² মাইনাস a², 2 ইন্টু 3 ইন্টু x ইন্টু a² মাইনাস b² x প্লাস a ইন্টু x মাইনাস a। আচ্ছা, তৃতীয় রাশি ফোরটি x³ ইন্টু x³ মাইনাস a³ 14, 2 ইন্টু 7 ইন্টু x³ রাখি দিই ইন্টু এটা সূত্র কি a³ মাইনাস b³, এখন বসাবো x প্লাস x মাইনাস a ইন্টু x² প্লাস ax প্লাস a²। তিনটা রাশি বের হয়ে গেল, মানে ভাঙানো শেষ। এখন লিখবো যে নির্ণেয় লসাগু সমান 2, এই যে এটা ইন্ডিকেট করে দেই, এইটা ওকে। 2 আছে, 2 লিখি, প্রত্যেকটাতে 2 আছে, এই যে 2 2 2, পরে হচ্ছে কি 2 আছে, 2 লিখবো, তারপর কি আছে 3 নাই, তারপর লিখবো, তারপর হচ্ছে x আছে, দুইটা x লিখবো, তারপর হইলো শেষ, এটাও শেষ, তারপর 7 আছে, লিখবো 7, তারপর x³ আছে, x³ লিখবো আমরা, আর বাকি থাকে x প্লাস a, দুইটার একটা x প্লাস a ইন্টু আর x মাইনাস আছে x মাইনাস a এবং আরেকটা আছে x² প্লাস ax প্লাস a²। তাহলে সর্বশেষ হচ্ছে আমাদের অ্যান্সার
2 2 4, 3 4 12, 12 গুণন 7, 84, 84 x পাওয়ার 4, 84 x তো একটা নিতেই হবে না, সেটা তো প্রশ্ন আমারও। x x x কিউব, ও আচ্ছা সব মিলে একটা x, ঠিক আছে। এবং থাকতেছে হলো এখানে x প্লাস a x মাইনাস a, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস a x প্লাস a স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় লসাগু। আশা করি সমস্যা নাই। তারপরেও যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন, দেখে নিব। পরেরটা আসি। a ইকুয়াল 81 পাওয়ার x, এটা -1 এবং b ইকুয়াল 9 পাওয়ার x -1 হলে a বা b কত? তাহলে b আছে 9 পাওয়ার x, এটা 9 পাওয়ার x চেষ্টা করি হয় কি না। 81 মানে হচ্ছে 9 স্কোয়ার পাওয়ার x -1। এখন 9 পাওয়ার x পাওয়ারগুলো চেঞ্জ করা যায় -1, তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 উপর স্কোয়ার দিলে 1ই হয়ে যাবে। তাহলে থাকতেছে হচ্ছে 9 পাওয়ার x প্লাস 1 ইন্টু 9 পাওয়ার x -1, a ভাগ b ইকুয়াল 9 পাওয়ার x প্লাস 1 ইন্টু 9 পাওয়ার x -1 ভাগ হচ্ছে 9 পাওয়ার x -1। 9 পাওয়ার x -1 আর 9 পাওয়ার x -1 কাটা থাকবে হচ্ছে 9 পাওয়ার x প্লাস 1। এটাই হচ্ছে নির্ণয় মান। এখন খুব ঝামেলা করতেছে। 29 যদি x - y হোল স্কোয়ার ইকুয়াল 14, xy সমান 2 হয় তবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান হোয়াট? x - y হোল স্কোয়ার প্লাস 2xy, 14 হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে 4। এখন এটা তোমরা ঠাস করে করলাম, এটা করে গেলাম, করে তো অ্যান্সার মিলবে না। কোথায় ভুল? কোথায় আমাদের ভুল হচ্ছে? এই যে এখানে x - y হোল স্কোয়ার, এটা সম্পূর্ণ 14 দিয়ে হচ্ছে, এটা বর্গ করা যাবে না। হ্যাঁ, আমরা তো মানে তাড়াহুড়া করতে বর্গ দিয়ে, যেহেতু রিটার্ন MCQ নাই, মিলবে না দিয়ে অ্যান্সার এসে পড়বো। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমার সবার প্রত্যেকেরই প্লাস 2 দিয়ে 4, এটা হচ্ছে 14 আর 4 হচ্ছে কত? 18। পরীক্ষাতে যেগুলো মানে ভুল করতে পারে সেইগুলাই দেয়। লাস্ট প্রশ্ন দেখি। 24x কিউব মাইনাস 81 x পাওয়ার 3 উৎপাদকের বিশ্লেষণ করো। আচ্ছা, এটা 3 কমন নিতে হবে। 24 রে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 8 24 x কিউব মাইনাস 27, 3 27 81 y পাওয়ার 3 বাইরে থাকুক, সেকেন্ড ব্র্যাকেট দেই, 2x অল কিউব মাইনাস 27 হচ্ছে 3 পাওয়ার 3 মানে 27 পাওয়ার 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখি, 3 ইন্টু a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার a স্কোয়ার প্লাস ab মানে 3 দুগুণে 6 xy প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার। তো ঝামেলা ছাড়াই লিখি, 3 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু 4x স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার হলো এই নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। এই পর্যন্ত শেষ হলো।
সময় হলে বাকি পার্টগুলো রেকর্ডিং করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।